গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। কাবেরী ক্যানভাসে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। আজ আমাদের গন্তব্য মারিনা বে স্যান্ড স্কাই পার্ক এবং অবজারভেশন ডেক। আমরা পৌঁছে গেছি হারবার ফ্রন্ট। ডান দিকে গেলে মারিনা বে রাস্তা আর বাঁ দিকে গেলে ভিভো সিটি। তবে আজ আমরা ভিভো সিটি যাচ্ছি না, আজ আমাদের উদ্দেশ্য মারিনা বে স্কাই পার্ক। তবে এখানে আসলে একটা জিনিস খুব ভাল লাগে, এই পিয়ানোটা যে যার মতন এসে বাজিয়ে যায়। আর ওই দেখুন দূরে একটা ফাংশনের রিহার্সেল চলছিল। এরা দেখুন আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেদের মতন আপন ভাবে নাচছিল। আমরা বাইরে চলে এসেছি, এবার যাব মারিনা বে টিকিটের জন্য। অনলাইনে নিতে পারতাম, কি জানি শুভ কিছুতেই নিতে পারছিল না টিকিটটা, কিছু একটা অসুবিধার জন্য। তাই চলে এসেছি সামনাসামনি টিকিট নিয়ে আমরা উপরে যাব। এখানে এসে জানতে পারলাম আজকে আমরা টিকিট পাবো না, তার কারণ স্লট ফুল হয়ে গেছে। এক স্লটে 500 জনের বেশি অ্যালাউ থাকে না উপরে ওঠার জন্য, তাই আজকে আমাদের আর উপরে ওঠা হলো না। মনটা খারাপ হয়ে গেছিল, এই ফুলগুলো দেখে মনটা ভালো করলাম। তবে যাই হোক, আজকে না হয় হোটেলের ভেতরটাই একটু ঘুরে দেখি। এর আগে আমি আর কর্তামশাই এই মারিনা বে সেন্টসে এসেছিলাম, তবে আমার ছানা আর বাবু মার এই প্রথমবার। তাই এখানে আসার আগে কিছু ধারণা এখানকার দিয়েছিলাম ওদের কাছে। তবে এখানে আসার পরে যখন আমাদের টিকিটটা হলো না, তখন ওদের মনটা সত্যিই খারাপ হয়ে গেছিল। তাই কর্তামশাই বলছিল আশেপাশে তো অনেক ঘোরার জায়গা আছে, সেগুলোই না হয় ঘুরে দেখবো। তবে তার আগে এই হোটেল সম্বন্ধে কিছু ধারণা আপনাদের দিই। সিঙ্গাপুরের মারিনা বে সেন্টস একটি অত্যন্ত বিখ্যাত এবং বিলাসবহুল হোটেল ও ইন্টিগ্রেটেড রিসর্টও বটে। এখানে প্রায় 1850টির মতন রুম ও সুইটস রুম আছে। আর এই হোটেলটি 3টে আলাদা আলাদা টাওয়ার নিয়ে তৈরি। আর এই টাওয়ারের উপরেই রয়েছে সেই স্কাই পার্কটি, যেখানে আজ আমাদের যাওয়ার কথা ছিল। আর স্কাই পার্কটি এই হোটেলের একদম শীর্ষে 56 তলার উপরে অবস্থিত। তবে চলুন অন্য আরেকদিন না হয় যাওয়া যাবে সেই স্কাই পার্কে। আজ হোটেলের ভেতরেই একটু ঘুরে দেখি, যেইটুকু টাইম পারি। তবে পুরোটা তো দেখা সম্ভব নয়, যেইটুকু পারবো সেইটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে ওই যে আজকে যাব গার্ডেন বাই দ্য বে, সেই গার্ডেন বাই দ্য বে দৃশ্যই না হয় আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ এই পুরো হোটেলটা ঘুরতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, তাহলে আর গার্ডেন বাই দ্য বে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তবে চলুন যেইটুকু পারি সেইটুকুই না হয় শেয়ার করছি। হোটেল থেকে বেরিয়ে আবার হোটেলেরই একটা পার্টি এসেছি, মারিনা বে সেন্টস। আজকে তার উপরে যাওয়া হলো না, আজকে না হয় গার্ডেন বাই দ্য বেটাই ঘুরে দেখি। তবে সূর্যের তাপ ভারী প্রখর, এই সূর্যের তাপে গেলে আমাদের শরীর খারাপ না করুক, আমার ছানার হয়ে যেতে পারে, ছোট্ট মানুষ কি না। তবে চলুন এই সূর্যের তাপটা একটু কমা পর্যন্ত হোটেলের ভেতরেই না হয় একটু অপেক্ষা করি। তবে সূর্যের এই প্রখর তাপটা সত্যিই যেন আর নেওয়া যাচ্ছে না। ভেতরে সূর্যের তাপ দেখা গেলেও অনুভূতিতে আসছে না, বিভৎস গরম বাইরে। সূর্যের তাপটা কমতেই বেরিয়ে পড়েছি গার্ডেন বাই দ্য বের উদ্দেশ্যে। দূরে দূরে সূর্যের তাপ তখনও বেশ প্রখর ছিল, আর এদিকে কর্তামশাই ঘাড় কাত করে বাবুকে ওই স্কাই পার্কটাই দেখানোর চেষ্টা করছে। আমিও দেখাবো আপনাদের একটু পরে। কাছ থেকে অতটা ভালো বোঝা যাচ্ছে না, একটু এগিয়ে যেতেই চোখে পড়লো এই সুন্দর কৃষ্ণচূড়াগুলো। দেখুন ছোট ছোট গাছে কিরম গাছ ভরে ফুল হয়ে রয়েছে, বিভিন্ন রঙের এই ফুলগুলো ভারী সুন্দর লাগছিল। তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই দেখুন মারিনা বে হোটেল, আর উপরে ওই যে স্কাই পার্কটা, কি ভালো লাগছে তাই না? জানি না কতটা আপনাদের বোঝাতে পারলাম, তবে চেষ্টা কিন্তু করলাম 16 আনাই। স্কাই পার্ক থেকে অনেকটা নিচেই জায়গাটা, এখান থেকেই দেখুন সিঙ্গাপুরটাকে কত সুন্দর লাগছে, আর উপরে উঠলে আরো কত সুন্দর না দেখা যেত। আর ওই দেখুন সিঙ্গাপুর ফ্লায়ার, একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি, কি ভাল লাগছে তাই না? তবে যেন মনে হচ্ছে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমরা চলে এসেছি গার্ডেন বাই দ্য বের উদ্দেশ্যে। তবে চলুন একটু গার্ডেন বাই দ্য বেই ঘুরে আসি না হয়। গার্ডেন বাই দ্য বে আসলে অনেকগুলি আলাদা আলাদা বাগানের সমষ্টি। এখানে ফ্লাওয়ার ডোম, ক্লাউড ফরেস্ট, সুপার ট্রি গ্লোভ, হেরিটেজ গার্ডেন, ওয়ার্ল্ড অফ প্লান্টস, ড্রাগন ও কিংফিশার লেক, এরকম নানা ধরনের গার্ডেন নিয়ে এই গার্ডেন বাই দ্য বে। তবে ফ্লাওয়ার ডোম আর ক্লাউড ফরেস্টের জন্য অন্য একদিন বেছে নেব, ওই দুটোর জন্য একটা পুরো দিন লেগে যায়, তাই আজকে ওই দিকটাতে যাব না।
এখন আমরা রয়েছি ড্রাগন ফ্লাই ও কিংফিশার লেকের উপরে। এই লেকের চারিপাশে হাঁটার পথ আর নানা রকম জলজ প্রাণীর অবস্থান। ওই দেখুন দূরে একটা ড্রাগন ফ্লাই স্ট্যাচু দেখা যাচ্ছে, আর তার সাথে এই সুন্দর ফোয়ারা, ভারী সুন্দর। ড্রাগন ফ্লাই ও কিংফিশার লেকে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বেশ খানিকটা টাইম ওখানে কাটিয়ে আমরা এখন চলে এসেছি হেরিটেজ গার্ডেনে। হেরিটেজ গার্ডেন শুধু একটি গার্ডেনই নয়, হেরিটেজ গার্ডেন হলো গার্ডেন বাই দ্য ওয়ে একটি অংশ, যেখানে সিঙ্গাপুরের সাংস্কৃতিক ঐতিহ্য সুন্দরভাবে উপস্থাপনা করা রয়েছে। সিঙ্গাপুরের 4টি প্রধান কমিউনিটি আছে: চাইনিজ, মালয়, ইন্ডিয়ান এবং ঔপনিবেশিক ইতিহাস। আর এই 4টে পার্টকে তুলে ধরা হয়েছে 4টি আলাদা আলাদা গার্ডেনের মাধ্যমে। এত গাছের মাঝে ওই দেখুন এক টুকরো ম্যারিনাবে যেন উঁকি মারছে, বেশ ভালো লাগছে। তবে অন্ধকারটা কিন্তু মোটামুটি হয়েই এসেছে। চাইনিজ গার্ডেনে আছে প্রাচীন চীনা দর্শন, বাঁশ, পাইন, পাথরের কারুকার্য ও ড্রাগন প্রজাতির গাছ। মালে গার্ডেনে আছে ঐতিহ্যবাহী মালয় সংস্কৃতি, নারকেল গাছ, কলা গাছ ও মশলা। ইন্ডিয়ান গার্ডেনে আছে ভারতীয় সংস্কৃতি, আয়ুর্বেদিক ওষুধ গাছ, তুলসী, পদ্ম ও ভাস্কর্য। আর ঔপনিবেশিক গার্ডেনে যেখানে আছে ঔপনিবেশিক যুগে সিঙ্গাপুরের ইতিহাস, রাবার, কফি ও কোকোর মতন বিভিন্ন বাগান। পথের পাশে ছোট ছোট সাইনবোর্ডে এইসব তথ্য ব্যাখ্যা করে লেখা আছে, যা ভ্রমণকে শিক্ষামূলক করে তোলে। তবে দেখুন চারিপাশটা কেমন অন্ধকার হয়ে গেছে। আজকে আর এইসব ঘুরে দেখা হবে না, ওই পড়ে দেখা পর্যন্তই। তবে এইসব ঘুরে দেখার জন্য অন্য একদিন অবশ্যই আসবো। আর ওই দেখুন একটা হাতি দেখে আমার ছানা কেমন দৌড়ে গেল। হাতি, উট, সিংহ অনেক কিছুই দেখলাম এখানে করা রয়েছে, বেশ ভাল লাগছিল। আর আমার ছানা সেগুলো ধরে ধরে দেখছিল। এখানে আসতেই একটা অদ্ভুত সুন্দর গন্ধ আমাদেরকে ঘিরে ধরেছিল। অনেকক্ষণ ধরেই পাচ্ছিলাম গন্ধটা। এখানে আসতেই গন্ধটা যেন তীব্রভাবে ঘিরে ধরেছে। এই দেখুন একটা সিঁড়ি নিচে নেমে গেছে, সাহস পেলাম না নিচে নামার, অন্য আরেক দিনকে আসবো। আর এই দেখুন মাধবীলতা, এই গন্ধটাই আমাদেরকে ঘিরে ধরেছিল। বাহ, দেখুন থোকা মাধবীলতা। সিঙ্গেল মাধবীলতা তো আমি এর আগে অনেক দেখেছি, তবে এই থোকা মাধবীলতা এই প্রথম দেখলাম। দেখতে যত না সুন্দর, গন্ধটা আরো অনেক বেশি সুন্দর, অনেক বেশি মিষ্টি, তাই একটু ধরে দেখলাম। তবে চলুন আজ আর এখানে নয়, আজকে যাওয়া যাক সুপার ট্রি গ্লোব দেখতে। সুপার ট্রি গ্লোব হলো গার্ডেন বাই দ্য ওয়ের একটি আকর্ষণীয় অংশ। এখানে 18টি ছোট বড় কৃত্রিম গাছের মতন টাওয়ার আছে, যেগুলোকে বলা হয় সুপার ট্রি। ওই দেখুন লাইট জ্বলছে, এইগুলির কথাই আপনাদের বলছিলাম। এগুলো শুধু সৌন্দর্যের জন্যই নয়, প্রাকৃতি ও প্রযুক্তির এক অনন্য সমন্বয়। হেরিটেজ গার্ডেন থেকে বেরাতেই এই সুন্দর দৃশ্যটা চোখে পড়লো, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই সেই সুপার ট্রি, যাদের উচ্চতা 25 মিটার থেকে 50 মিটার পর্যন্ত, ওই 16তলা বিল্ডিং এর সমান নাকি। লোহা আর কংক্রিট দিয়েই এসব তৈরি, তবে চারিপাশে অসংখ্য গাছ লাগানো রয়েছে। এর মেন উদ্দেশ্য পরিবেশ বন্ধন প্রযুক্তি, বিদ্যুৎ উৎপাদন ও বৃষ্টির জল সংগ্রহ করা। এখানে কিছু সুপার ট্রি সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করে। আর ওই দেখুন সুপার ট্রির মধ্যে দিয়ে 22 মিটার উঁচুতে একটি ব্রিজ আছে, যার নাম ওসিবিসি স্কাইওয়ে। ওখান থেকে পুরো ম্যারিনা বের দৃশ্য সুন্দরভাবে দেখা যায়, খুবই সুন্দর ভিউ। আর প্রতি রাতে এই সুপার ট্রিগুলো আলো আর সাউন্ডের সাথে দারুণ শো উপস্থাপনা করে। তবে চলুন এই শোটাই না হয় আমরা উপভোগ করি। I cannot believe that I just lie down and went, wow. What? Scary sound?
মেঝেতে শুয়ে এক ঝাঁক তারার দৃশ্য দেখছিলাম, বেশ ভালো লাগছিল। সারাদিনের ক্লান্তি যেন কোথাও উধাও হয়ে গেল। তবে চলুন, আজ এই ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে অন্য আরেকটি ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।